এখানে ভারতপন্থী কোনো হিন্দু চাই না, পাকিস্তানপন্থী কোনো মুসলমান চাই না। আমি চাই বাংলাদেশপন্থী হিন্দু মুসলমান যেই থাকবে এর 56,000 বর্গমাইলের ভিতরে সুখে দুঃখে সবাই যাতে বাংলাদেশপন্থী হয়। এই যে জুলাইয়ের চেতনার যে ধারক, প্রকৃত ধারক কারা মনে হয়? এনসিপি, ছাত্রদল নাকি জনগণ? দুজনের জন্যই প্রশ্নটা আপনাদের। এটা অনেকে হচ্ছে মানে একইভাবে হচ্ছে উচ্চারণ করে থাকে, আমি তাদের সাথে সহমত পোষণ করছি। এটা জুলাইয়ের যে ধারক বাহক, জুলাই যারা শহীদ ডেফিনেটলি ওনারাই ধারক এবং বাহক। বাকি আমরা যারা আছি, যারা বেনিফিশিয়ারি না ভেবে ওই যে শহীদরা যে আকাঙ্ক্ষায় মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, কাফনের কাপড়টা আপনার মেনে নিয়েছে, এটাকে মেনে নিয়ে হচ্ছে রাস্তায় হচ্ছে জীবন দিয়েছে, ওই যে তার আকাঙ্ক্ষা, সে কেন হচ্ছে আপনার এত বড় শক্তি কোত্থেকে আসলো? দেশপ্রেমের কাছ থেকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। তা আমি সেক্ষেত্রে আমি আশাবাদ করব আমার নিজ দলের লোক যারা হচ্ছে ব্যক্তিবর্গ আছেন, পাশাপাশি অপর অন্যান্য সংগঠনের যিনারা নেতৃবৃন্দ আছেন, আমরা কেউই হচ্ছে এটা ধারক বাহক না। ধারক বাহক শহীদরা। আর শহীদরা যে আকাঙ্ক্ষায় মরেছে, যে মৃত্যুবরণ করেছে, শহীদরা হচ্ছে যেভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল দেশপ্রেম উদ্বুদ্ধ হয়, তেমনি আমি সবার কাছে আহ্বান করব বাংলাদেশটাকে প্রচন্ডভাবে ভালোবাসতে হবে। আমি ব্যক্তিগতভাবে এখানে ভারতপন্থী কোনো হিন্দু চাই না, পাকিস্তানপন্থী কোনো মুসলমান চাই না। আমি চাই বাংলাদেশপন্থী হিন্দু মুসলমান যেই থাকবে এর 56,000 বর্গমাইলের ভিতরে সুখে দুঃখে সবাই যাতে বাংলাদেশপন্থী হয়।